হয়েছে তোমার? আর এত চিৎকার করছো কেন? ঢং দেখে আর বাঁচি না। আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মা, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে? কেন, আমার ঠেকা পড়েছে তোকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য? মা, আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে মা, আপনি একটা কাজ করেন, আমাকে আপনি আমার বাপের বাড়ি পাঠিয়ে দিন, আমি আমার বাপের বাড়ি যাব। আমি জানতাম, বিশ্বাস কর, আমি জানতাম এই শ্বাসকষ্টের রোগী আমার শান্তর সাথে সংসার করতে পারবে না। মা, ও যদি আমাদের বাড়ি মরে তাহলে তো আমরা ফেঁসে যাব। তুমি একটা কাজ করো, ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তাহলে তুই একটা কাজ কর, তাড়াতাড়ি বাইরে গিয়ে একটা টুকটুকি ডাক, আর ওকে ওর বাপের বাড়ি দিয়ে আসার ব্যবস্থা কর। আমি শান্তকে ফোন করে সব বলছি। কি রে, তুই এখনো যাসনি? তাড়াতাড়ি যা, গিয়ে টুকটুকিটা ডাক। হ্যালো। হ্যাঁ মা, বলো। বাবা শান্ত, বৌমা তো একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর বৃষ্টি মিলে একটা টুকটুকি দেখে তানিয়াকে তুলে দাও আর ওর বাবার বাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি, আমি ওকে ঠিকঠাক মতো ওর বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে বাবা। তোর মরণ কামড় উঠেছে, তুই মর, তাড়াতাড়ি মর। তুই কখন মরবি সেটা দেখার জন্যই আমি বসে আছি। আমি আর বাঁচি না মা, আমি আর বাঁচি না, আমার বুকের ভেতর খুব যন্ত্রণা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না মা। তানিয়া, কি হয়েছে তোর? শরীরটা খুব বেশি খারাপ করছে। বাবা, আমি আর মনে হয় বাঁচবো না, বাঁচবো না। তানিয়া, তুই আব্বুকে দেখে রাখিস। না না, তোর কিছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না মা। আমি ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার এক্ষুনি আসছে। বাবা, আমি আর বাঁচবো না। তানিয়া, তুই সত্যি করে বল তো, তোর শ্বশুর শাশুড়িরা তোর উপর অনেক অত্যাচার করেছে তাই না? আব্বা, আমার মন বলছে ওর শ্বশুর শাশুড়িরা ওর উপর অনেক অত্যাচার করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। লাগছে মা, চল। এই কিরণ, ওকে তো মেরে ফেলবে, তাড়াতাড়ি চল, ওকে বাঁচাতে হবে।
করছেন? আপনারা ওনাকে মারছেন কেন? যান, আপনি ঘরে যান। বৃষ্টি, এই বৃষ্টি, এদিকে আয়। দেখ কেমন করে ঝাড় দিচ্ছে। যা, শয়তানটাকে মার। ঝাড় দিতে জানে না, ঝাড় দিতে এসছে। মা, তোমার কথা মতো তোমার জিনিস নিয়ে চলে এসেছি। কই দেখি দেখি। চল, আজকে ওকেও দেখছি আমি। নে, এটা ধর। এবার বুঝবি কত ধানে কত চাল। এই চল তাড়াতাড়ি। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না আব্বা। আমি আমার বোনের কসম খেয়ে বলছি, আমি ওদের কাউকে ছাড়বো না। তানিয়া, তুই কথা বল, আমাকে ছেড়ে তুই যাস না। তানিয়া, তানিয়া, হ্যাঁ সানিয়া, ও কথা বলছে না কেন? তানিয়া, হে আল্লাহ, এ তুমি কি করলে? তুমি আমার তানিয়াকে ফিরিয়ে দাও। সানিয়া, সানিয়া, ও কথা বলছে না কেন? ওকে তুই কথা বলতে বল। তানিয়া, তানিয়া তুই কথা বল। তানিয়া, তানিয়া, তানিয়া তুই কথা বল। তানিয়া, কি ব্যাপার তানিয়া? আমি তোমাকে কতবার ফোন করলাম, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা শোনো, আমি বহরমপুরে এসেছি। আমি কি গ্রামে আসবো তোমাকে নিতে? না, আসতে হবে না, আমি একাই চলে যাব। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসতে চাইবে আমাকে বলবে, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দেবো। তুমি চলে আসবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে। আব্বা, তানিয়া যে মারা গেছে এই খবরটা ওর শ্বশুর বাড়ি কাউকে জানাবা না। আমি আমার বোনের খুনের বদল নেবই।
বাপের ঘর। কি 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 করছিস কেন? এই সংসারের চাবি দে। চাবি দেবো মানে? চাবি দিবি না? কোনো প্রশ্নই আসে না। পুরো প্রশ্নই আসে না। চাবি দে, না হলে এক কোপ মেরে ঘাট থেকে মাথাটা আলাদা করে দেবো। হায় আল্লাহ, হে কি ডাকাত মেরে! জানে মেরো না মা, আমি চাবি দিয়ে দিচ্ছি। মা তাড়াতাড়ি ওকে চাবি দিয়ে দাও, নাহলে ও আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ দিচ্ছি। যা, এবার রান্নাঘরে যা, একসঙ্গে 3-4 রকমের তরকারি রান্না কর গা। যা বলছি। আমি তো রান্না করে যাই না। যাস তো মানে? যা বলছি। যাচ্ছি তো। হেই তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ মা চলো। আমি একটা জিনিস বুঝতে পারলাম না। তুই যে বললি ওই মেয়ে গ্যাসটা টানলেই মারা যাবে, মরা তো দূরের কথা, ও একদম ডাকাত হয়ে ফিরে এসেছে। আচ্ছা তুই ওষুধে কি অন্য কিছু দিয়েছিলি? আরে না না, হোর গ্যাসে তুমি তো ফুড পয়জন কেমিক্যাল মিশিয়েছো। আমি যদি ওটাই করে থাকি তাহলে ও বেঁচে ফিরলো কিভাবে? সে তো আমিও বুঝতে পারছি না, ওকে মনে হয় জিনে ধরেছে। যেই মেয়ে আমাদের মুখের উপর কথা বলতে পারতো না, আজ সেই মেয়ে নাকি আমাদেরকে হেসু দিয়ে কাটতে আসছে। হতেও পারে, ও অস্বাভাবিক কিছুই না, কিন্তু আমিও বসে থাকা মানুষ না। ওর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। এই কি হচ্ছে এখানে? রান্না না করে কি ফুসুর ফুসুর কথা বলা হচ্ছে কেন? এই তো মা, রান্না করছি রান্না। এই তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? হারামজাদি ফকিরের বাচ্চা, আমার শ্বশুরবাড়ি থেকে পরে গিলে গিলে আবার আমার উপর গলাবাজি। যা কাজ কর, তাদের কাজ কর, তাদের রান্না কর। হ্যাঁ হ্যাঁ রান্না করছি। কি ব্যাপার, এখানে পুরো পুরো গন্ধ বেরোচ্ছে কেন? হায় আল্লাহ, তরকারি পুড়ে পড়েছে কি? তোদের কিছু বলি রে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একটা কথা কান খুলে শুনে রাখ, নেক্সট টাইম যখন রান্না করতে যাবি ভালো করে রান্না করবি, না হলে ঠিক এরকমই অবস্থা হবে। কথাটা যেন মাথায় থাকে। এই যে কুটি ননদিনী, এদিকে একটু আয়। আসবি না?
যদি এখানে না আসিস আর আমাকে যদি তোর কাছে দিতে হয় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস তো? না না থাক, আমি আসছি। এই তো গুড গার্ল, তুই আমার 10টা না 5টা না একমাত্র ননদিনী, তোর সাথে একটু গল্প করব। আয় এখানে এসে বস। না না, আমি এখানেই ঠিক আছি। কি বসবি না? ঠিক আছে দাঁড়িয়ে থাক, তোর তো আবার আমার পাশে বসার যোগ্যতাই নেই। এই বালতির জল এত কালো কেন? কি দুর্গন্ধ! এটা এটা তো তোদের বাড়ির সামনে ড্রেনের নোংরা জল আমি বালতিতে করে তুলে নিয়ে এসেছি। কেন? তোরা তোর মায়ের গায়ে ঢালবো বলে। এর মানে কি? আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর সাথে শুধু মজা করছিলাম। আচ্ছা তোকে বুঝিয়ে বলছি, ওই নোংরা জলের অনেক বেশি ডিমান্ড। ওই ড্রেনের নোংরা কালো জলের অনেক বেশি ডিমান্ড? কেন তোর বিশ্বাস হচ্ছে না? না। আচ্ছা তুই এক কাজ কর, তুই এই নোংরা জলের গন্ধটা শোক। আরে শোক না, শুকতে বলছি তো। দেখ কেমন লাগে, দেখ। তোরা আমাকে খুব জ্বালিয়েছিস, এবার তোদের পালা। চল আট। এই বাড়িতে আমি আর কাউকে রাখবো না, জ্বালিয়ে পড়ে সব শেষ করে দেবো। গোটা বাড়ি আগুন ধরে দেবো আমি। কি করছো এসব তুমি? দিশলাইটা দাও বলছি, দিশলাইটা দাও। তুমি দাঁড়াও, আমি জানি তুমি তানিয়া না, তুমি সানিয়া। আমি তোমাদের গ্রামে গিয়েছিলাম, তোমার বাবা আমাকে সবটা খুলে বলেছে, সেটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। সেই জন্য আমার মা ও বোনের নামে থানায় কেস করে এসেছি। কেস করে কি হবে? কাল তো ওরা ঠিকই ছাড়া পেয়ে যাবে। তার থেকে ভালো ওদেরকে আমি আগুনে পুড়িয়ে মারবো। সানিয়া, ওদেরকে তুমি আগুনে পুড়িয়ে মারতে গিয়ে তুমি নিজে আগুনে পুড়ে যাবে। আমি তো ওটাই চাই, কারণ আমি যদি ওদেরকে মারি কালকে আমাকে ঠিকই সাজা পেতে হবে। আর তার থেকে এটা ভালো না, ওদেরকে আমি জ্বালিয়ে পুড়ে মারবো আর তার সাথে নিজেও মরবো। না সানিয়া, তুমি মরলে তোমার বোনের আত্মা কখনোই শান্তি পাবে না। বৃষ্টি ও মাকে আইন দেখবে, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব ওদেরকে কঠিনতম শাস্তি দেওয়া, আর দরকার পড়লে তুমি আমি সাক্ষী দেব। তাই বলে তুমি নিজের কোনো ক্ষতি করো না। বিশ্বাস রাখো আমার উপরে, আমি ওদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তোমার বোনের কসম খেয়ে বলছি। সানিয়া, হ্যাঁ দুলা ভাই বলেন। আদালতে রায় দিয়েছে। কি রায় দিয়েছে? সকল সাক্ষী ও ভিত্তির প্রমাণে আদালত ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমি জানি এই রায়ে তোমার মন ভরবে না। সব কিছু হয়েছে আমার জন্য, সব দোষ আমার। আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না। ওই দিন তোমার বোন আমাকে বারবার বারণ করেছিল যে আমাকে একা ফেলে যেও না, কিন্তু আমি শুনিনি। আমি ওকে ওই শয়তান মানুষগুলোর কাছে একা ফেলে রেখে চলে গেছিলাম। ওই দিন লটারিতে তানিয়ার নাম না উঠে তোমার নামটা উঠলেই বেশি ভালো হতো। মানে তানিয়ার তুলনায় তুমি অনেক বেশি সাহসী। আমার মা ও বোন তানিয়ার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে, তোমার সঙ্গে হলে হয়তো করতে পারতো না। আপনি ঠিকই বলেছেন দুলা ভাই, আমার নাম উঠলে আমি আমার বোনকে কখনোই হারাতাম না।
আমার বোন আমার মতো না, অনেক সহজ সরল মাটির মেয়ে। দুলা ভাই, আমি ভাবছি কালকেই বাড়ি চলে যাব। কালকেই বাড়ি চলে যাবে? হ্যাঁ, কালকেই বাড়ি চলে যাব। আব্বু বাড়িতে একা, বুঝতেই পারছেন। আর কয়েকটা দিন থাকো না প্লিজ। না না, আমি বললাম না আব্বু বাড়িতে একা আছে, আমার খুব ভয় হয়, অনেক টেনশন হয় আব্বুকে নিয়ে। অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না। আমি কালকে চলে যাব বাড়ি। তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আমার না ভয় লাগছে। আরে দুলা ভাই, ভয় পাচ্ছেন কেন? কি বলবেন বলেন। সানিয়া, তুমি কি পারবে তোমার বোনের শূন্যস্থানটা পূরণ করতে? আমি না তোমার মধ্যে ওকে খুঁজে পাই। এটা সম্ভব না দুলা ভাই, আমি তানের জায়গা কখনো নিজে করে নিতে পারি না। আর আমি যদি তার আপন বোন হয়ে তার জায়গা নিয়ে নিই, তাহলে আমার বোন খুব কষ্ট পাবে। তাহলে আমি এখন আসি। আহা